আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 6 অ্যাকাউন্টিং সিস্টেম অথবা স্পেশাল জার্নাল বা স্পেশাল লেজারের চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারে আমি আপনাদের বলছিলাম মোট 4টা নিয়ম আছে। 4টা নিয়ম শিখতে পারলে 10 নাম্বার কনফার্ম থাকে। যে কোনো ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্টে এই চ্যাপ্টার আছে এবং অঙ্কগুলো খুব সহজ। শুধু ঘরটা মনে রাখতে হয়। ঘরগুলা যদি মনে রাখতে পারেন তাহলে অঙ্ক আপনি পারবেন। 4টা নিয়মের মাঝে আমি আপনাদের 3টা শিখিয়ে দিছি। আপনারা কি বলতে পারবেন কি কি কোন কোন 3টা নিয়ম আপনারা শিখতে পারছেন? একটু কমেন্টে লিখেন তো যে এই 3টা নিয়ম আমি শিখতে পারছি। আজকে আমরা প্রবলেম 6 করব। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দিবেন, আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দিবেন যে ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস করতে চাইলে জুম লিংকে ঢুকে ক্লাস করা যাবে এবং আপনার আপনার যদি ব্যক্তিগত অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারবে, যে আপনাদের যে বই থেকে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেই অঙ্কগুলো করতে কোনো প্রবলেম ফেস যদি আপনি করেন, ক্লাসে বললে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। একমাত্র এখানে পড়লে আপনি পরীক্ষার আগে সম্পূর্ণ বইটা কমপ্লিট করতে পারবেন, কারণ আমি চ্যাপ্টার 6 পড়াচ্ছি। আপনি কিন্তু চ্যাপ্টার 1, 2, 3, 4 যেগুলো দরকার সব করে ফেলতে পারবেন। ভিডিও আছে। আপনারা কমেন্টে বলছিলাম কি কি নিয়ম শেখানো হয়েছে, আপনারা তো কমেন্টে জানাইলেন না, আমি বলে দিতেছি। আমরা সেলস জার্নাল শিখছি, পারচেজ জার্নাল শিখছি, আর ক্যাশ রিসিভ জার্নাল শিখছি। আজকে আমরা ক্যাশ পেমেন্ট শিখলে 4টা নিয়ম কমপ্লিট। ওই 4টা নিয়ম কমপ্লিট হয়ে গেলে, বেসিক হয়ে গেলে যে কোনো অঙ্ক আপনি পারবেন। এখন আর এখানে যে আছে আরো দেখবেন এখানে আরো অঙ্ক আছে, সেগুলো ক্রিটিক্যাল কিছু নিয়ম, সেগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসগুলোতে করে দিব। নেক্সট ক্লাসগুলোতে সবগুলা নিয়ম করে দেওয়াতে আপনার দেখা যাবে পরীক্ষায় যে কোনো অঙ্ক আপনি পাবেন। ক্লাস শুরু করে দিলাম। প্রবলেম 6 বলতেছে পদ্মা কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস ইনক্লুড দ্য ফলোইং সিলেক্টেড অ্যাকাউন্টস। পদ্মা কোম্পানিতে কিছু হিসাব দেওয়া আছে, যেমন অ্যাকাউন্টস পেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ড্রয়িংস, ইন্স্যুরেন্স, কস্ট অফ গুডস সোল্ড, ইকুইপমেন্ট। On October 1, the accounts payable ledger of the company showed the following balance. পাওনাদাররা কিছু টাকা পাইতো। বিভিন্ন পাওনাদার আছে, এসবি আছে, নিয়মেন আছে, অয়ন আছে, সীমা আছে। তারা কিছু টাকা পায়, সেগুলার লিখা আছে এখানে প্রশ্ন। এখন অক্টোবর ট্রানজাকশন ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ ওয়ার ফলো। অক্টোবর মাসে এই টাকাগুলো পরিশোধ করা হয়েছে বিভিন্ন জায়গায়। জার্নালাইজ দ্য ট্রানজাকশন অ্যাবভ ইন দ্য 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল। টাকার ঘর 4টা হবে, ক্যাশ পেমেন্ট জার্নাল তৈরি করতে বলছে। ক্যাশ পেমেন্ট জার্নালের ঘর বেশি একটা জটিল না, 4টা টাকার ঘর হয়। প্রবলেম 6, একটা ঘর তো ডেট, একটা ঘরে হলো চেক নাম্বার। চেক নাম্বার এখানে দিবেন। অ্যাকাউন্ট ডেবিটেড, রেফারেন্স। টাকার ঘর 4টা হবে। প্রশ্ন বলে দিচ্ছে টাকার ঘর 4টা করতে, ডেবিট 2টা, ক্রেডিট 2টা।
এগুলো ডেবিট, এগুলো ক্রেডিট। ডেবিট হলো আদার অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টস পেয়েবল। ক্রেডিট হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর ক্যাশ। যারা আগের দিন সেলস জার্নাল করছিলেন তখন আমরা টাকা আসতো, টাকা আসলে ক্যাশ ডেবিট, টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে ক্যাশটা হয়েছে। আমরা ক্যাশ পেমেন্ট জার্নাল করতেছি, ক্যাশ পেমেন্ট। শর্টকাট নিয়ম করে ফেলবো, কোনো ঝামেলা হবে না। এখানে তারিখ গুলো যে আছে, যেমন 1 2 4, পরে আছে এখানে 8 হবে, 8 নাম্বার তারিখ উঠে নাই। 8 12 17 20 27, হ্যাঁ এরকম দেওয়া আছে। তারিখ গুলো আমি একটু লিখে ফেলতেছি। 1 অক্টোবর মাস, 1 2 3 8 12 17 20 27। এই যে অঙ্কগুলো আছে, দেখেন শর্টকাট নিয়ম করাচ্ছি, একেবারে ইজি। এই তারিখগুলো লিখলাম সিরিয়ালি। প্রতিটা লাইনে একটা করে চেক নাম্বার দেওয়া আছে, যেমন 71, এরপরে আছে চেক নাম্বার 72, পরেরটা দেখেন চেক নাম্বার দেওয়া আছে 73, পরেরটা 74। চেক নাম্বার গুলো সবগুলো এই জায়গায় লিখে ফেললাম। কি কি আছে? 71, 72, 73, 74, 75, 76, 77, 78। চেক নাম্বারের ঘর যদি বইয়ে অন্য কোন জায়গায় থাকে, আপনি অন্য কোনো জায়গায় দিলেও হবে, এই ইনফরমেশন গুলো থাকলে হয়েছে। এখন অঙ্ক শুরু করে দিই। প্রথমে বলছে পারচেজ মার্চেন্ডাইজ চেক নাম্বার 71, 3000 টাকা। 3000 টাকার মাল কিনলাম, কিনলে টাকা চলে গেল। টাকা চলে গেলে এই ঘরে লিখতে হবে বাধ্যতামূলক। এখন প্রশ্ন, কেন টাকা গেল? মাল কেনার ফলে। মাল কেনার তো আলাদা কোনো ঘর নাই, আদারের ঘরে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। পারচেজ করলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। যদি পাওনাদারকে টাকা টাকা পরিশোধ করার জন্য কয়েকটা কাজ আছে, একটা হলো পাওনাদারকে পরিশোধ করতে হয়, আর একটা হলো মাল কেনার জন্য পরিশোধ করতে হয়, এছাড়া আরো ছোটখাটো কারণে টাকা পরিশোধ করতে হয়। শুধু পাওনাদারকে পরিশোধ করলে এই ঘর আর এই ঘরে হবে, আর যে কোনো টাকা হইলে, যে কোনো টাকা হইলেই কোন ঘর? এই ঘর আর এই ঘর, মুখস্থ সুজা। দেখেন আমরা করি। 2 তারিখ পারচেজ ইকুইপমেন্ট 1600 টাকা। 2 তারিখ পারচেজ ইকুইপমেন্ট চেক নাম্বার 72, 1600 টাকা। টেনশনের কোনো কারণ নাই, চোখ বন্ধ করে আমরা 1600 এই ঘরে আর এই ঘরে লিখে ফেললাম। আর কি জন্য টাকা গেল? ইকুইপমেন্টের জন্য। যে কোনো যে কোনো লেনদেন বলতেছে টাকা গেল, এই ঘর আর এই ঘর, আর এখানে খালি ব্যাখ্যা। পরে যাই। পেইড এসবি কোম্পানি ব্যালেন্স ডিউ অফ টাকা 5400, 2% ডিসকাউন্ট চেক 73, 5292। এসবি কোম্পানি টাকা পাইতো, ওই যে উপরে দেখেন এসবি কোম্পানি টাকা পাইতো। এই কোম্পানির লোককে 5400 জায়গায় টাকা দিছি হলো 5272। বাকিটা বাদটা কম দিছি, এখানে এসবি কোম্পানি 5400 টাকা দেওয়ার কথা ছিল, 5292 দিছি। বাকি টাকাটা ডিসকাউন্ট, বাট্টা বাট্টার কোথায় লিখবো? এই ঘরে। এই আর এই ঘর, দুই ঘর তফাৎ এখানে লিখবো। আগের বার যে গত ক্লাস করে থাকেন, দেনাদারের কাছে টাকা নিতে গেলে ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবলের তফাৎটাই ডিসকাউন্টের ঘরে লিখতাম। তাহলে সোজা কথা মুখস্থ করে নেন, যে কোনো ব্যক্তির কাছে টাকা পাওয়া যায়, ক্যাশের ঘরে ঘরে বসানো তো ফরজ, সব ক্যাশের ঘরে আসবে, এই ঘরে মাফ নাই।
আর এই ঘরের সঙ্গে কোন ঘরে আসবে? যদি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পান তাহলে এই ঘরে আসবে, আর না হলে এই ঘরে আসবে সব। আর এই দুইটা তফাৎ, এই দুইটা ঘরে যদি কোনো তফাৎ থাকে এই তফাৎটা এখানে লিখতে হবে। চলেন আরেকটা করি। বলতেছে পারচেজ মার্চেন্ডাইজ 2000, এটা তো এই 1 নম্বরের মতো, এটা 8 তারিখ হবে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেকে আসে না, তারিখটা 8 তারিখ। পারচেজ মার্চেন্ডাইজ এই 1 তারিখ, আর এটা সেম। টাকা কোন ঘরে হয়? এই ঘর আর এই ঘর। আপনাদের যে একটা ট্রিক্স বলে দিই, গত বছর যদি ধরে নেন ক্যাশ পেমেন্ট যদি আইসা থাকে, এই বছর ক্যাশ রিসিভ আসার সম্ভাবনা বেশি। পরীক্ষায় ক্যাশ পেমেন্ট আর ক্যাশ রিসিভটা বেশি আসে, অন্য যে আছে সেইগুলো একটা বেশি একটা আসে না। 12 তারিখ এই পর্যন্ত যে করাইলাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে হাত উঠে কোশ্চেন করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে ওকে লেখেন, স্যার বুঝতে পারছি। যে কোনো কারণে টাকা গেলে এই ঘর আর এই ঘর, মানুষের কাছ থেকে মানুষের কাছে টাকা গেলে পাওনাদারকে টাকা পরিশোধ করলে এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘরের তফাৎ এই ঘর, শেষ। এইটাই হলো ক্যাশ পেমেন্ট জার্নাল। ছোট বাচ্চারাও পারবে ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল। তারপরে আপনার আপনার পার্চেজ জার্নাল, সেল জার্নাল। 8 নাম্বারটা আরেকবার বুঝাই দিতে বলতেছে। 8 নাম্বার বলছে নগদে মাল ক্রয় করা হলো, ক্রয় করলে টাকা চলে যায়, ক্যাশ ক্রেডিট। আর পারচেজ ডেবিট, পারচেজ তো আমরা লিখতে পারবো না, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এই জন্য এখানে জাবেদা করতেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই ঘরের ভিতরে আছে, আদারের ঘরের ভিতরে ডেবিট, এই ডেবিট পাশে, আর ক্যাশ ক্রেডিট এই জন্য ক্রেডিট পাশে। সোজা কথা মনে রাখবেন, যে কোনো কারণে টাকা গেলে এই ঘরটি লিখতে হবে। এটার সঙ্গে তো যেহেতু হিসাব বিজ্ঞানে একটা ডেবিট একটা ক্রেডিট হয়, যেহেতু একটা ক্রেডিট হয়েছে একটা ডেবিটও তো লিখতে হবে। যদি কোনো পাওনাদারের কাছে টাকা পয়সা হয় তাহলে এই ঘরে লিখবো, যেমন এইটা আর এটা লিখছি। আর অন্য যে কোনো কারণ, পাওনাদার ছাড়া যে কোনো কারণে টাকা গেল, তাহলে এই ঘর আর এই ঘরে বসবে, শেষ কথা। এটা দিয়ে সব করতে পারবেন। চলেন আমরা যাই এরপরে। পেইড অয়ান ব্যালেন্স 3600 টাকা, অয়ানকে 3600 টাকা দেওয়া হলো, এখানে কোনো ডিসকাউন্টের কথা বলা নাই। তা অয়ানের নাম লিখে 3600, এই ঘর এই ঘর, এই দুই ঘরের কোনো তফাৎ নাই, ওই ঘরে টাকা আসবে না। 17 তারিখ, আগের বার একটু দেখাই, ছিল 5400 টাকা, 2% ডিসকাউন্টের কথা বলছে। 5400 টাকা 2% ডিসকাউন্ট যা আসে 108 টাকা আসে, ডিসকাউন্টের ঘরে কিন্তু 108 টাকা বসাইছে। অথবা 5400 টাকা থেকে 5292 টাকা বাদ দিলেই হয়ে যাচ্ছে। 17 তারিখ, পদ্মা দা ওনার পে হার পার্সোনাল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 800, চেক 76। পদ্মা কোম্পানির যে মালিক, সে তার ব্যক্তিগত খরচ ইন্স্যুরেন্স ওই টাকাটা পরিশোধ করছে, তাহলে এটাকে উত্তোলন বলা হয়। উত্তোলন যে বলা হয়, উত্তোলন করুক যাই করুক, টাকা তোমার পকেট থেকে গেছে, টাকা গেলে তো এই ঘর আর এই ঘর শিখতে পারছিলাম, এই দুইটা ঘরেই হয়। এখানে লিখে দিতে হবে ড্রয়িংস, টাকা উত্তোলন করছি, ড্রয়িংস। এরপর পেইড নাইমা কোম্পানি ইন ফুল ইনভয়েস 510 টাকা 3200, 2% ডিসকাউন্ট, চেক নং নং 77, 3136 টাকা। এইবার নাইমাকে যখন টাকা দিলাম,
নাই ম্যাম না, তখন এখানে 3200, এই জায়গায় 3136। দুইটা তফাৎ আছে, তফাৎ হলে এই জায়গায় 64 টাকা ডিসকাউন্ট। লাস্ট পেজ, সিমা কোম্পানি ইজ ফুল ফ্রম ইনভয়েস 270 টাকা, 5000 চেক নং 78, 5000 টাকা আমি দিয়ে দিলাম। এখানে লিখবো যে লোককে দিলাম তার নাম, 5000, কোন ডিসকাউন্ট নাই, সমান সমান। এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে, যোগ বিয়োগ করে বের করতে হবে। এই পাশে সবগুলো যোগ করলাম, টাকা আসবে হলো 74,000। এখানে যোগ করলাম, সরি 74,000 না, 7,400, 17,200। এখন এই দুটো যোগ করলে আর এই দুটো যোগ করলে সমান হবে, ফুট এবং ক্রস ফুট করে দেখতে হবে। এখন এই ক্যাশ পেমেন্ট জার্নাল করার পর আপনি বাসায় বসে কিছু অঙ্ক আপনি পারবেন, এটা আমি দেখাই দিচ্ছি কোনগুলো আপনি পারবেন। এবং এই অঙ্কটার দিছে কিছু জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার দিচ্ছে, এটা আমি সমাধান থেকে বুঝিয়ে দিতেছি। কারণ জেনারেল লেজার সাবসিডিয়ারি লেজার আপনার না করলেও আপনি পারবেন, কারণ আগের ক্লাসগুলো জেনারেল লেজার সাবসিডিয়ারি লেজার এগুলো করাইছে। বাঁকা করে দিতে হবে, বাঁকা দিতে হবে, করে দিই। জেনারেল লেজার মানে প্রশ্নে যে বলেছি জেনারেল লেজার করতে, দেখাই বলেছি অ্যাকাউন্টস পেবলে কন্ট্রোল এন্ড সাবসিডিয়ারি লেজার করো, এগুলো করতে বলছে। আমরা জেনারেল লেজার যদি করি, আমি একটু দেখাই দিই, কারণ এগুলা একেবারেই বোরিং জিনিস, অনেকবার করতে হয় এবং পারবেন। আমি আগে আপনাদের জেনারেল লেজার সাবসিডিয়ারি লেজার এগুলো শিখেছি, আগের অনেকগুলো ক্লাসে এগুলো শেখানো হয়েছে। আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এই অঙ্কটা যেটা করলাম, এটা আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার অঙ্ক বুঝি নাই, বুঝাই দেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। আর আপনাদের কাছে যারা ফার্স্ট ইয়ারে আছেন তাদের কাছে বলবো যে, যেহেতু আপনার বাসায় বসেই একটা ভালো ফার্স্ট ক্লাসের প্রিপারেশন নিতে পারতেছেন, বই শেষ করতে পারতেছেন, আপনারা ইচ্ছা করলে অ্যাডমিশন নিয়ে পড়তে পারেন, হ্যাঁ, তারা ভালো রেজাল্ট করতে পারবেন যারা অ্যাডমিশন এখনো নেন নাই। আর যারা নিয়ে নিছেন তারা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের একটু জানাতে পারেন, কারণ অনেকেই টিচার খুঁজতেছে, 2 মাস 3 মাস আছে পরীক্ষা, 2 মাসের কম আছে, 2 মাসের সময়ের মাঝে তো বই শেষ করা যাবে না, এখানে শেষ করতে হবে। প্রশ্নের জেনারেল লেজার করতে বলছে, এরকম একটা ঘর করতে হবে জেনারেল লেজারের। আমাদের এখানে 4 জন, এই যে 4 জন লোকের টাকা দেওয়া ছিল, সেই টাকাগুলো এই যে দেখেন আমি কিভাবে করতেছি অঙ্কটা, একটু আপনার খেয়াল রাখেন।
এই যে 4 জন ব্যক্তির প্রথমে যে ব্যালেন্স গুলো দেওয়া ছিল এই সবগুলোকে যোগ করলাম, যোগ করার পরে যে টাকাটা আসলো এটাকে 1 তারিখ দিয়ে ওই যে দেখেন 21,400 লিখলাম, 1 তারিখ দিয়ে 21,400 লিখলাম। এই টাকাগুলো ক্রেডিট দিকে লিখলাম কেন? সে টাকা পায় এই জন্য ক্রেডিট দিকে। এখন এর পরবর্তীতে আমরা এই 4 জন ব্যক্তিকে বিভিন্ন তারিখে টাকাটা পরিশোধ করছি। যেমন ধরেন এখানে 3 তারিখে, 12 তারিখে, 20 তারিখে, 27 তারিখে টাকা দিয়ে দিছি এই লোকের। তাহলে 3 তারিখে দিছি এই টাকা, 12 তারিখে এটা দিছি, 20 তারিখে এটা দিছি, 27 তারিখে এটা দিছি। আমি কি করলাম, এই জায়গায় ডেবিট দিকে যে টাকাগুলো 4টা টাকা দিছি, 4 তারিখ, 12 তারিখ, 20 তারিখ যে টাকাগুলো দিলাম আমরা, সেই টাকাগুলো এখানে উঠাই দিলাম। ওই 21,000 থেকে 5,400 বাদ দিলে যে টাকা থাকে এটা 16,000, 16,000 এখানে লিখলাম। 16,000 থেকে 3600 বাদ দিলে 12,400 থাকে। 12,000 থেকে 3200 বাদ দিলে থাকে 9,200। 9,200 থেকে 5,000 বাদ দিলে 4,200। এই 4টা টাকা কোথা থেকে আসছে আরেকবার দেখাচ্ছি। এই 4টা টাকা এখান থেকে আসছে। এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এগুলো কোন দিকে আছে? ডেবিট দিকে, এই জন্য ডেবিট ঘরে বসাইছি খতিয়ানের। এই যে কাজটা করলাম এটা বলা হয় জেনারেল জার্নাল। এখন আরেকটা আছে সাবসিডিয়ারি আর কি, সহকারী। এই যে 4 জন ব্যক্তির কাছে টাকা আমাদের পাওনা, তারা আমার কাছে পাইতো। এসবি, নাইমেন, নয়ন, অয়ন, সীমা, 4 জনের জন্য 4টা আলাদা আলাদা করতে হবে। ফার্স্টে এসবিটা আমরা করতেছি, এসবির নাম লিখবো, 5,400 টাকা লিখবো। দেখেন আমরা কি করছি, এসবির নাম লিখলাম, হয়ে গেল এটা। এই দেখেন এখানে, এই যে এসবি কোম্পানির নাম লিখলাম, 5,400 প্রথমে ছিল এটা লিখলাম। পরবর্তীতে ডেবিট পাশে 5,400 লিখলাম। এই যে 1 তারিখে দেখেন, এই 4 তারিখে 5,400 ডেবিট দিকে লিখলাম, যেহেতু ডেবিট দিকে পরিশোধ করা হয়েছে। তাহলে এই যে 5,000 থেকে এই 5,400 বাদ দিয়ে দিতে হবে। এখানে 4 জনেরটা একসঙ্গে করা হয়েছে, এখন আলাদা আলাদা করতে হবে। 5,400 এখানে লিখলাম, লিখে 5,400 ডেবিট দিকে লিখে বাদ দিয়ে দিলাম, শেষ। পরবর্তীতে আপনার 4 জনের এইভাবে লিখতে হবে। 4 জনের টাকা ফার্স্টে ক্রেডিট দিকে লিখবো, যে টাকাগুলো আছে। কি কি টাকা আছে একটু আমি আরেকবার দেখাই আপনাকে। 4 জনের আলাদা আলাদা টাকা আছে। 4 জনের ব্যক্তির এই যে এই লোকের টাকা আছে 5,000, এটার আছে 3,600, সীমার আছে 7,400। এই যে নাইমেন, অয়ন, সীমা, তাদের ব্যালেন্স গুলো দেখেন, 5,000, 3,600, 7,400। পরিশোধ করছি কত করে? 3200, 3600, 5,000। এই যে 3600, 3200, 5,000, 3 জনের টাকা পরিশোধ করা হয়েছে। পরিশোধ করলে তো ডেবিট দিকে বসাতে হবে, এই জন্য ডেবিট দিকে বসালাম। আর 5,000 থেকে 3200 বাদ দিলে 1,800 থাকে। 3600 থেকে 3600 বাদ দিলে 0 থাকে। 7,400 থেকে 5,000 বাদ দিলে 2,400 থাকে। সাবসিডি লেজারের উপর অনেক ক্লাস হয়েছে, তারপর যে সাবসিডি লেজার নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসগুলো তো করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।